আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কা ম্যাচ জিতে গেছে। সেই ম্যাচ খারাপ খেলা হয়নি, সেই ম্যাচে ভালোই খেলা হয়েছে। কিন্তু আফগানিস্তান ব্যাটিং মোটামুটি করেছে, তাদেরকে ব্যাটিংটা আরেকটু ভালো করলে ম্যাচটা তারা জিততে পারত, কিন্তু তারা ব্যাটিং মোটামুটি করার কারণে তারা ম্যাচ হেরে গেছে এবং তারা বোলিংও ভালো করতে পারে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ জিতায় তারা মাঠের মধ্যে আনন্দে নাচানাচি করছিল এবং যারা বাড়িতে বসে খেলা দেখেছে তারা মনে হয় আরও বেশি আনন্দ পেয়ে নাচছিল, আমার মনে হয়। আফগানিস্তানের শুরুর দিকে ম্যাচ ভালো যাচ্ছিল, কিন্তু আফগানিস্তানের মাঝখানের ব্যাটিং খারাপ হয়ে গিয়েছিল। পরে তারা বড় বড় ছক্কা মেরে ম্যাচটা অনেক ভালো খেলে টেনে নিয়ে গেছিল। শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তান হেরে যাওয়া এবং শ্রীলঙ্কা জিতে যাওয়াতে বাংলাদেশ টিম অনেক খুশি হয়েছে, কারণ তাদের এটাই লক্ষ্য ছিল। কারণ আফগানিস্তান হেরে যাওয়ায় এবং শ্রীলঙ্কা জিতে যাওয়ায় বাংলাদেশ কোনো ম্যাচ খেলা ছাড়াই তারা সুপার ফোরে কোয়ালিফাই করে গেছে এবং বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান টিম চাইছে এরপরে তাদের ম্যাচ যেন ইন্ডিয়ার সাথে হবে এবং তারা ইন্ডিয়াকে হারিয়ে তাদের বদলা নেবে। কিন্তু তারা তো কোনো মতনই ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারবে না, কারণ ইন্ডিয়া যেমন তেমন টিম না। ইন্ডিয়া টি-20 এশিয়া কাপের নাম্বার 1 টিম, তাদেরকে হারানো অসম্ভব। ইন্ডিয়া টিমকে কোনো মতনই হারাতে পারবে না। বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের শেষে শ্রীলঙ্কা জেতার পর তারা এত নাচছিল এবং এত আনন্দ করছিল যেন তারাই এই ম্যাচটি জিতেছে এবং টি-20 এশিয়া কাপের ট্রফি জিতে গেছে। কিন্তু সামনে যে তাদের বাপ বসে আছে তা জানে না। ইন্ডিয়া তাদেরকে কোনো মতনই ট্রফি জিততে দিবে না টি-20 এশিয়া কাপের। এই ট্রফিটা 2025-এর টি-20 এশিয়া কাপের ট্রফি ইন্ডিয়ায় জিতে